পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কীর্তন যুগ সম্পর্কে কথাকারে লিখছেন, অনুকূলচন্দ্রের প্রাণোন্মাদী কীর্তনের প্রভাবে ঐশ্ব চেতনাময় এমন এক অপূর্ব ভাবস্পন্দনের সৃষ্টি হইত যে সমগ্র পরিবেশে সেই তীব্র প্রেরণায় উদ্বুদ্ধ উদ্বেল হইয়া উঠিত। সঙ্গীগণসহ কীর্তনের দল লইয়া যেখানেই অনুকূলচন্দ্র যাইতেন, উন্মত্ত পতঙ্গের মতো জনগণ তাহাতে ঝাঁপাইয়া পড়িত। বহু খোল, করতাল, কাঁসর ঘণ্টার সহিত ৮-১০টি দামামা ও জয়ডঙ্কার বিপুল গম্ভীর ধ্বনি সমবেত জনতার প্রতিটি হৃদয় স্পন্দিত ঝঙ্কৃত করিয়া তুলিত। আর সে ভাবন্মত্ত জনগণ আনন্দের উচ্ছ্বাসে পাগলপারা হইয়া উদ্দাম নৃত্যে তুমুল বেগে কীর্তন করিয়া যাইত। তখন পার্শ্ববর্তী গৃহসমূহ হইতেও অসংখ্য শঙ্খ, ঘণ্টা, কাঁসর বাজিয়া উঠিত এবং ললনাগরের মুহুর্মুহু উলুধ্বনিতে চতুর্দিক মুখরিত হইয়া উঠিত। এই অপূর্ব ভাবময় আনন্দঘন পরিবেশে অনুকূলচন্দ্র ভক্তকুল পরিবেষ্টিত হইয়া নিরুপম ভঙ্গিমায় মহাভাবাবেশে অবিরাম নৃত্য করিতে থাকিলেন। এই অবস্থায় কোনো কোনো দিন তাহার শ্রীঅঙ্গ হইতে উজ্জ্বল আলোকরশ্মি বিচ্ছুরিত হইয়া চতুর্দিক উদ্ভাসিত করিয়া তুলিত। কখনো কখনো তাহার লোমকূপ হইতে বিন্দু বিন্দু শোণিতক্ষরণ হইত। কীর্তনান্তে গামছা দ্বারা অঙ্গ মার্জনাকালে তাহা রক্তে ভিজিয়া যাইত। আবার কোনো কোনো দিন তাহার লোমকূপাবলী হইতে পিচকারি ধারার মতো তীর বেগে রক্তস্রোত নির্গত হইত। সাধু অসাধু, পণ্ডিত মূর্খ, হিন্দু মুসলমান, বালবৃদ্ধ বনিতার বিপুল জনতা নৃত্যরত অনুকূলচন্দ্রের সে সকল নানা অলৌকিক বিভূতি দর্শনে বিস্ময়ে অভিভূত হইয়া পড়িতেন। তখন প্রাণের স্বতঃস্ফূর্ত আবেগে হিন্দুর মুখে উচ্চারিত হইত হরিবোল হরিবোল। মুসলমানগণ বলিয়া উঠিতেন আল্লাহ আল্লাহ। ঈদৃশ্য ভাবতন্ময় কীর্তন মুখরিত আলোক সাধারণ পরিবেশের মধ্যে কত সময় কত অদ্ভুত ব্যাপারই যে ঘটিত তাহা বলিবার নয়। কীর্তনানন্দে নৃত্যবিভোর হইয়া অনুকূলচন্দ্র যখন সঙ্গীদের লইয়া পথে বাহির হইতেন, জীবজন্তু ও উদ্ভিদাদি পর্যন্ত নামস্পন্দনে থরথর করিয়া কাঁপিয়া উঠিত। সেই তাণ্ডব কীর্তনের তড়িৎ সংঘাতে চতুষ্পার্শ্বস্থ বৃক্ষশ্রেণী, পুত্র পত্র পুষ্প পল্লবাদি সহ দুলিতে থাকিত। কীট পতঙ্গাদি ছুটিয়া আসিয়া অনুকূলচন্দ্রের অঙ্গে স্থির হইয়া বসিয়া থাকিত, আর সেগুলি নিজ দেহে লইয়াই ভাববিহ্বল অবস্থায় তিনি কীর্তন দলের সঙ্গে চলিতে থাকিতেন। ওই সময় পক্ষীকুল তাহার মস্তকের উপর চক্রাকারে ঘুরিতে থাকিত এবং কখনো কখনো তাহার কাঁধের উপর বসিয়া চঞ্চু দ্বারা তাহার গণ্ডদেশে সযত্নে ঘর্ষণ করিত। কুকুর ও ছাগলগুলি প্রাণীর উচ্ছ্বসিত আনন্দে লাফাইতে লাফাইতে কীর্তনের সঙ্গে ছুটিয়া চলিত। গাভীগণ ঊর্ধ্বপুচ্ছ হইয়া হাম্বারম্বে কীর্তন দলের পিছনে দৌড়াইতে থাকিত। কীর্তনকালে সারা বিশ্ব প্রকৃতির সেই উদ্দাম উচ্ছ্বাস উন্মাদনা প্রত্যক্ষদর্শী ভিন্ন, অন্যের পক্ষে অনুমান করাও কঠিন। আমরা অনুকূলচন্দ্রের কীর্তন সঙ্গী ও তাহার সমসাময়িক অনেককেই এরূপ উক্তি করিতে শুনিয়াছি যে বৈষ্ণব গ্রন্থাদিতে বর্ণিত শ্রীচৈতন্যদেবের কীর্তন লীলার অনির্বচনীয় মহিমা ও মাধুরী চিরদিনই তাহাদের নিকট অবিশ্বাস্য ও অনাস্বাদিতই থাকিয়া যাইত, যদি না তাহাদের ভাগ্যে অনুকূলচন্দ্রের সেই বিস্ময়কর নর্তন কীর্তন প্রত্যক্ষভাবে উপভোগ করিবার সুযোগ ঘটিত। যতই দিন যাইতে লাগিল, অনুকূলচন্দ্রের কীর্তন লীলার অলৌকিক কাহিনী নিচয় লোকমুখে চারিদিকে ছড়াইয়া পড়িল। যাহারাই এ সকল অপার্থিব ব্যাপার প্রত্যক্ষ করিতেন, অবাক বিস্ময়ে সকলেই অভিভূত হইতেন। এই সমস্ত চমকপ্রদ ঘটনায় পাছে জনসাধারণ তাহাকে অলৌকিক শক্তির আধার মনে করিয়া সেইভাবে তাহাকে ভজনা করিতে শুরু করেন, এই আশঙ্কায় অনুকূলচন্দ্র তখন হইতে নিজেকে যথাসম্ভব সংগোপনে রাখিবার চেষ্টা করিতেন। আত্মপ্রকাশ তাহার কাম্য ছিল না। তাহার একমাত্র উদগ্র লক্ষ্য ছিল
জনগণের চিত্ত সংশোধন, মানুষের মনুষ্যত্বের উদ্বোধন। এই অভীষ্ট সিদ্ধির জন্যই তিনি সর্বক্ষণ সর্বপ্রযত্নে চেষ্টা পরায়ণ থাকিতেন। সুযোগ পাইলেই তিনি সর্বসাধারণের নিকট কীর্তন মাহাত্ম্য প্রচার করিয়া বেড়াইতেন এবং কীর্তনে যোগদান করিতে দেশের যুবা বৃদ্ধ সকলকে নানাভাবে উৎসাহিত করিতেন। পল্লীর সকলের কাছে অনুকূলচন্দ্র তখন লোকোত্তর মহাপুরুষগণের চরিত্র মাহাত্ম্য ও উচ্চাদর্শের অবিরাম আলোচনা করিতেন এবং তাহাদের উপদেশবাণী অনুসরণ করিয়া চলিতে সবাইকে অনুপ্রাণিত করিতেন। ভারতীয় ধর্মগুরুদের মধ্যে সেই যুগে বাঁকুড়া জেলার সোনামুখী গ্রামের পাগল হরনাথ ঠাকুরের নাম সমধিক প্রসিদ্ধি লাভ করিয়াছিল। সঙ্গীদিগকে বাস্তবভাবে ইষ্টানুসরণে উদ্বুদ্ধ করিয়া তুলিবার জন্য তিনি তাহাদের নিকট উক্ত হরনাথ ঠাকুরের কথাই বিশেষভাবে আলোচনা করিতেন। ঠাকুরের উপদেশবাণী পড়িয়া তাহাদিগকে শুনাইতেন। ঠাকুরের নাম যোজনাপূর্বক নিজে সঙ্গীত রচনা করিয়া তাহাদের দিয়া কীর্তন করাইতেন এবং সময় সময় তাহাদিগকে ঠাকুরের সঙ্গ করিবার জন্য তাহার সোনামুখী আশ্রমে পাঠাইয়া দিতেন। এই প্রসঙ্গে আমরা অনুকূলচন্দ্রের তৎকালীন অন্যতম কীর্তন সঙ্গী মুকুন্দচন্দ্র ঘোষ মহাশয়ের পরবর্তীকালে কথিত একটি বিবৃতি এখানে উদ্ধৃত করিলাম। ঠাকুর অনুকূলচন্দ্রের কীর্তন যুগের কথা। ঠাকুর তখন আমাদিগকে প্রায়শই বলিতেন, হ্যাঁ রে, পাগল হরনাথ ঠাকুর বলে একজন মহাপুরুষ আছেন, তোরা একবার তাকে দেখে আয় না। তাহার কথায় কিশোরীমোহন একদিন বলিলেন, তিনি কোথায় থাকেন তা তো জানি না। তদুত্তরে ঠাকুর বললেন, বাঁকুড়া জেলার সোনামুখী গ্রামে হরনাথ ঠাকুরের আশ্রম আছে, তোরা সকলে মিলে একবার সেখানে গিয়ে তাঁর শ্রীচরণ দর্শন করে আয়। তারপর একদিন কোকন, তরণী, হারান, যদুপাল, তারকপাল, মেদনা ভৌমিক প্রভৃতি আমরা 15-16 জন কিশোরীমোহনের নেতৃত্বে সোনামুখী রওনা হইলাম। একতারা ও করতাল বাজাইয়া কীর্তন করিতে করিতে আমরা সন্ধ্যাবেলা ঠাকুর হরনাথের আশ্রমে গিয়া উপস্থিত হইলাম। পরদিন প্রাতঃকালে ঠাকুরের সহিত আমাদের সাক্ষাৎ হইল। আশ্রমবাসীরা আমাদের পরিচয় জানতে চাহিলে ঠাকুর হরনাথ বলিলেন, এরা আমার পূর্ববঙ্গের ভক্তবৃন্দ। সে সময় কীর্তন চলিতে থাকিলে ঠাকুর হরনাথ আসিয়া আমাদের সঙ্গে কীর্তনে যোগ দিতেন ও প্রেমানন্দে মত্ত হইয়া 2 বাহু তুলিয়া নৃত্য করিতে লাগিলেন। কীর্তনকালে ঠাকুর আমাদিগকে মুহুর্মুহু স্নেহালিঙ্গনে বুকে জড়াইয়া ধরিয়া ধন্য করিলেন। দুপুরবেলা কীর্তন শেষ হইলে ঠাকুরের সঙ্গে স্নান সমাপন করিয়া আমরা প্রসাদ পাইলাম। আমরা 3 দিন পরমানন্দে আশ্রম যাপন করিয়া ঠাকুরের সুমধুর সঙ্গসুখ প্রাণ ভরিয়া উপভোগ করিলাম। এই কয়দিন তিনি ধর্ম সম্বন্ধীয় নানা আলোচনায় আমাদিগকে উদ্বুদ্ধ করিলেন এবং মানব জীবনের কর্তব্য বিষয়ে আমাদিগকে কত অমূল্য উপদেশ দান করিলেন। কথা প্রসঙ্গে তিনি আমাদের নিকট অনুকূলচন্দ্রের কত না গুণকীর্তন করিলেন এবং আমরা যাহাতে সর্বান্তঃকরণে তাহার অনুসরণ করিয়া চলি, এই উদ্দেশ্যে তাহার ঐকান্তিক ইচ্ছা প্রকাশ করিলেন। একদিন কিশোরীমোহনের নিকট পরে শুনিয়াছি, ঠাকুর নাকি তাহাকে সেদিন আলোচনাকালে বিশেষ দৃঢ়তার সহিত বলিয়াছেন, দেখ, তোদের যিনি এখানে পাঠিয়েছেন তাঁর কাছেই সব পাবি। তিনিই প্রকৃত সদ্গুরু। অচিরেই তিনি প্রকট হয়ে সর্বত্র পূজিত হবেন। তিনিই যুগগুরু। মনুপ্রাণ দিয়ে তাঁকেই ভজনা করিস। জয় গুরু।